জনপ্রিয় ভৌতিক লেখক তুর্জয় শাকিরের লেখা সকল বই পাওয়া যাবে রাজশাহী বইমেলায়। বিভাগীয় বইমেলা ২০২৫ রাজশাহী। স্থান কালেক্টরেট মাঠ, সার্কিট হাউসের পেছনে। মেলার তারিখ ৩১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। সময় দুপুর ৩টা থেকে রাত ৯টা। স্টল নাম্বার ৬, কলি প্রকাশনী। রাজশাহী থেকে কে কে দেখছেন কমেন্টে জানাবেন। নিশ্চিত্র নীরবতার এক গভীর রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা একা একে একটি কটেজকে ঘিরে ছিল গা ছমছমে নিস্তব্ধতা। আকাশে পূর্ণিমার চাঁদ নিচু হয়ে ধরা ছুঁই ছুঁই করছে। তার রূপালী আলো ছড়িয়ে পড়েছে নিচের অরণ্য আর দুর্গের গির্জার কবরস্থানে। গাছগাছালির আড়ালে কবরস্থানটা যেন কেবল ছায়া আর অন্ধকারে ঢাকা এক নিষিদ্ধ স্থান। মার্গারেট ২০-এর কোঠায় এক তরুণী সেই কটেজের একটি ঘরে বিছানায় শুয়ে কাঁদছিল। প্রচণ্ড গরমে ঘেমে ওঠা তার দেহের চাদরটা আটকে ছিল। অনেকক্ষণ ছটফট করার পরে সে উঠে বসে। জানালার দিকে তাকালো সে। চাঁদের আলোয় জানালার কাঁচটা পেরিয়ে ঘরটাকে ভাসিয়ে দিচ্ছিল। সে লক্ষ্য করছিল চাঁদটা কিভাবে ধীরে ধীরে আকাশ জুড়ে সরে যাচ্ছে। হঠাৎ করেই তার চোখে পড়ল জঙ্গলের ভেতরে কিছু একটা নড়ছে। দৃষ্টিতে ধীরতা এনে সে তাকালো নিচের দিকে। গাছের ফাঁক দিয়ে যেন দুটো হলুদ সবুজ চোখ জ্বলে উঠেছে, যেন কারো চোখ। চোখ জোড়া দুলছে, ভাসছে আর পাহাড়ের ঢালের দিকে এগিয়ে আসছে। মার্গারেট চোখ কুঁচকে চাইল। গাছের আড়াল থেকে এক বিকৃত আকৃতি কুচো লম্বাটের শরীর ধীরে ধীরে বেরিয়ে এলো। প্রাণীটা যেন মানুষ, অথচ আবার ঠিক মানুষ নয়। গায়ে একটা অদ্ভুত অশরীরী ছায়া। সেটি সোজা তার বাড়ির দিকে আসছে। চোখ বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে রইল সে। প্রাণীটা জানালার কাছে এসে মিলিয়ে গেল। মুহূর্তের জন্য সব স্তব্ধ। মার্গারেট কিছুটা সাহস করে দরজার দিকে তাকালো। ঠিক জানালার পাশেই দরজাটা। হঠাৎ প্রাণীটি আবার দেখা দিল। এবার সে লনের উপর দিয়ে সোজা জানালার দিকে এগিয়ে আসছে। এক বিকৃত হাড় জিজিরে অবয়ব, যার নড়াচড়া মানুষের মতো হলেও তা কোনোভাবেই মানবিক নয়। সে চাপা গলায় ফিসফিস করে বলল, না না। তার চোখ দরজার দিকে। সে বুঝল সে যদি নড়ে তবে প্রাণীটা নিশ্চয়ই তাকে দেখে ফেলবে। আর ঠিক তখনই জানালার কাঁচ বিকট শব্দে ভেঙে গেল। সে ঘুরে তাকালো, কিন্তু দেরি হয়ে গেছে। জানালার ভাঙা কাচের ফাঁকা দিয়ে ভেতরে ঢুকেছে সেই মুখ, একটা শুষ্ক মমির মতো মুখ, যার চামড়া কুঁচকে গেছে। চোখ দুটি জ্বলছে বিকট হলুদ সবুজ আলোয়। প্রাণীটির হাত লম্বা, হাড় জিজিরে, আর তার আঙ্গুলগুলো বাঁকা, যেন হুকের মতো। মানবদেহে বসবাস করা এক দৈত্য যেন সে। মার্গারেট দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই সেই জিভ তার চুল চেপে ধরল, মাথা টেনে পিছিয়ে নিয়ে গেল। তারপরে তার ধারালো দাঁত গেঁথে দিল মার্গারেটের গলায়। তার চিৎকারে রাতটা যেন ফেটে পড়ল। বাড়ির অন্যদিকে পল আর ডেভিড, তার দুই ভাই, তাদের ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে এলো। মার্গারেট! চেঁচিয়ে উঠল পল। তারা দৌড়ে তার ঘরের দরজায় এসে পৌঁছালো। দরজা বন্ধ। জোরে ধাক্কা দিয়ে তারা দরজাটা খুলে ফেলল। ঘরের ভেতর এক নিস্তব্ধতা। জানালা ভাঙা, ঠান্ডা বাতাস ঢুকছে সেদিক দিয়ে। মেঝেতে পড়ে আছে মার্গারেট, অচেতন, রক্তে ভেজা। গলায় দুটি গভীর দাগ, কিন্তু প্রাণীটির আর কোনো চিহ্ন নেই। পল তার দিকে ছুটে গিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করল। ডেভিড কোনো কথা না বললে শটগান হাতে নিয়ে বাইরে চলে যায়। সে প্রাণপণে ছুটতে থাকে সেই প্রাণীটার পেছনে।
যেটা ছায়ার মতো দৌড়ে চলে গেছে ঢালের দিকে। সে কবরস্থানের মধ্যে ঢুকে পড়ে। অন্ধকার, পাথরের কবরের ছায়া ছাড়া আর কিছুই দেখা যায় না। প্রাণীটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন সকালে মার্গারেট শুয়েছিল তার বিছানায়। ফ্যাকাশে মুখায়ব, কিন্তু সে সজাগ। পাশে বসেছিল পল আর ডেভিড। আমরা এখান থেকে চলে যাব, আরও নিরাপদ কোথাও। লক, বার সব থাকবে। না, ও আর আসবে না। তুমি কিভাবে নিশ্চিত হলে? আমি জানি, তবুও সাবধান হওয়া ভালো। তারা একে অপরের দিকে তাকালো। এরপর কিছুদিন কাটে প্রস্তুতিতে। পল তার ড্রয়ারে একটি রিভলভার রাখে। ডেভিড শটগানে গুলি ভরে। আর মার্গারেট সারাক্ষণ জানলার দিকে চেয়ে থাকে, যেন অপেক্ষা করছে কি যেন আবার ফিরে আসবে। এক ঝড়ো রাতে হঠাৎ আবার কিছু একটা ঘটে। মার্গারেটের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। জানালার কাছ থেকে আসে আঁচড়ের শব্দ। সে জানালার দিকে তাকিয়ে দেখে সেই মুখ, সেই জ্বলন্ত চোখ। জানালার ওপাশে দাঁড়িয়ে আছে সে, চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। সে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। পল আর ডেভিড আবার দৌড়ে আসে। ডেভিড বন্দুক হাতে নিয়ে ছুটে যায় বাইরে। তারা দেখে সেই ছায়ার মতো অবয়ব আবার ঢালের দিকে পালাচ্ছে। ডেভিড গুলি ছুড়ে। একটা বিকট আওয়াজে গর্জে ওঠে বন্দুক। প্রাণীটি আর্তনাদ করে ওঠে, হোঁচট খায়, তবুও পালিয়ে যায় সে। শেষ পর্যন্ত এক পাথরের দেওয়ালের আড়ালে মিলিয়ে যায়। পরের দিন তারা গির্জার পাশের পুরনো এক সমাধি ঘরে যায়। সঙ্গে ছিল গির্জাবাড়ির তত্ত্বাবধায়ক। সেই পুরনো লোহার দরজাগুলো খুললে দেখা যায় ভাঙা কফিন, হাড়, চুল সব ছড়ানো ছিটানো। কিন্তু এক কোণে পড়ে আছে একটা অক্ষত কফিন। সেটি খুলতেই সবাই থমকে যায়। সেখানে পড়ে আছে সেই বিকৃত দেহ, নিশ্চল, পায়ে গুলির চিহ্ন। তারা দেহটি কবরস্থানের এক কোণে আগুনে পুড়িয়ে দেয়। আগুন জ্বলে উঠে আকাশ ছুঁতে চায়। তারা তাকিয়ে থাকে যতক্ষণ না সে অবয়বটি পুরোটা পুড়ে ছাই হয়ে যায়। রাতে মার্গারেট আবার জানালার পাশে দাঁড়িয়ে থাকে। দূরের কবরস্থানটা এখন নিস্তব্ধ, অন্ধকার আর নিশ্চুপ। চাঁদ আবার আকাশে উঠেছে। সবকিছু যেন আবার আগের মতো। তবুও রাত হলে কখনো মার্গারেটের মনে হয় জানালার পাশে আবারও আঁচড়ের শব্দ উঠছে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.